আসসালামু আলাইকুম, আমি ফরিদ হাসান। আমার ইউটিউব চ্যানেল নলেজ কলেজ বিডিতে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এটি স্কুল পর্যায়ের বাংলা প্রিপারেশনের ভিডিও। বাংলা প্রিপারেশন নেওয়ার পূর্বে প্রিলিমিনারি টেস্টের জন্য এনটিআরসি এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাসভুক্ত বাংলা অধ্যায়গুলো একটু দেখে নিন। এই ভিডিওতে ভাষারীতি ও বিরাম চিহ্ন ব্যবহার অধ্যায়ের অন্তর্ভুক্ত বিরাম চিহ্নের ব্যবহার নিয়ে আলোচনা করব। এখন বিশেষভাবে বিগত এনটিআরসি এক্সামগুলোতে এসে যাওয়া বেশ কিছু এমসিকিউ কোশ্চেন দেখা হবে। চলুন দেখি। 1 নাম্বার, একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহার করতে হবে? কোলন। অপশন ঘ। ব্যাখ্যায় বলা হচ্ছে, একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন ব্যবহৃত হয়। যেমন, সবাই সাব্যস্ত হলো 1 মাস পরে নতুন সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহৃত হয়। যেমন, প্রীতি উপহার। যৌগিক ও মিশ্র বাক্যে দুই বা ততোধিক, দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতেই ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয়। যেমন, তোমরা দরিদ্রের উপকার করো, এখানে ড্যাশ চিহ্ন রয়েছে, এতে তোমাদের সম্মান যাবে না, বাড়বে। 2 নম্বর কোশ্চেন, কমা কোথায় বসে? সম্বোধন পদের পর। অপশন গ। ব্যাখ্যায় বলা হচ্ছে, বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ বিভাগ দেখানোর জন্য যেখানে অল্প বিরতির প্রয়োজন সেখানে কমা ব্যবহৃত হয়। যেমন, সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে। পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি সবগুলোর পরই কমা বসে। 3 নম্বর, বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কি বসে? সেমিকলন। অপশন ক। ব্যাখ্যায় বলা হচ্ছে, কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে ব্যবহৃত হয় সেমিকলন। যেমন, সংসারের মায়া জালে আবদ্ধ আমরা, সেমিকলন। এ মায়ার বাঁধন কি সত্যিই দুচ্ছেদ্য? একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে ব্যবহৃত হয় কোলন। যেমন, সবাই সাব্যস্ত হলো 2 মাস পরে নতুন সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য ব্যবহৃত হয় হাইফেন। যেমন, এ আমাদের শ্রদ্ধা অভিনন্দন, আমাদের প্রীতি উপহার, এখানে হাইফেন ব্যবহার হয়েছে। 4 নম্বর, বাংলা ভাষায় জ্যোতি বা সেচ চিহ্ন মোট কয়টি? 12টি। অপশন ঘ। ব্যাখ্যায় বলা হচ্ছে, টেক্সট বুক বোর্ড প্রকাশিত মনির চৌধুরী রচিত নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ের তথ্য মতে 12টি, তবে বিভিন্ন ব্যাকরণ বইয়ে কম বেশি পাওয়া যায়। 5 নম্বর কোশ্চেন, নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি? ঢাকা, 21শে ফেব্রুয়ারি 1952। অপশন গ তে যথাযথ বিরাম চিহ্ন ব্যবহার হয়নি। ব্যাখ্যায় যেমনটি বলা হচ্ছে, ঢাকা, 21শে ফেব্রুয়ারি, 1952 লেখা থাকলে বাক্যটিতে যথাযথ বিরাম চিহ্ন ব্যবহৃত হতো। বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তিতে কিংবা বাক্যে আনন্দ, বিষাদ, জিজ্ঞাসা ইত্যাদি যেসব চিহ্ন ব্যবহার করে বোঝানো হয় সে চিহ্ন সমূহকে জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন বলে। 6 নম্বর, বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে? কমা। অপশন খ। ব্যাখ্যায় বলা হচ্ছে, বাড়ি বা রাস্তার নম্বরের পরে কমা চিহ্ন বসে। যেমন, 68, নবাবপুর রোড, ঢাকা 1100। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহৃত হয়। যেমন, এ আমাদের শ্রদ্ধা অভিনন্দন, এখানে হাইফেন ব্যবহার হয়েছে। কোন বর্ণ বিশেষের লোভ বোঝাতে লোভ চিহ্ন ব্যবহৃত হয়। যেমন, মাথার এখানে চিহ্নটা ব্যবহার হয়েছে, এখানে পরে জ্বলছে রবি, এই লোভ চিহ্ন পরে এর অর্থ হচ্ছে উপরে। এবং বাক্যের পরিসমাপ্তি বোঝাতে দাড়ি চিহ্ন ব্যবহৃত হয়। যেমন, শীতকালে দেশের আবহাওয়া
শুষ্ক থাকে। 7 নম্বর কোশ্চেন, একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্নটি বসে? কোলন। অপশন ক। ব্যাখ্যায় যেমনটি বলা হচ্ছে, একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন চিহ্ন বসে। এবার অন্য যে অপশনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু বলা হবে এখন। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে, যেটা অপশন খ তে রয়েছে। যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয়। বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থবিভাগ দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন সেখানে কমা ব্যবহৃত হয়। 8 নম্বর, তারিখ লিখতে কোন জ্যোতিচিহ্নের ব্যবহার হয়? কমা। অপশন খ। মাসের তারিখ লিখতে বার ও মাসের পর কমা বসে, যেমন 7 জুন, শনিবার, 2014। 9 নম্বর কোশ্চেন, যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? ড্যাশ। অপশন ক। ব্যাখ্যায় বলা আছে, যৌগিক বা মিশ্র বাক্যে দুই বা ততোধিক বাক্যের সংযোগ বোঝাতে ড্যাশ ব্যবহৃত হয়। অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে কোলন, একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখতে সেমিকোলন ও সমাসবদ্ধ অংশগুলো বিচ্ছিন্ন করে লিখতে হাইফেন ব্যবহৃত হয়। 10 নম্বর, বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ব্যাখ্যায় বলা হচ্ছে, বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেদিনীপুর জেলার বিরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা গদ্যে জ্যোতি ও বিরাম চিহ্ন প্রথম ব্যবহার করেন। তার গদ্য গ্রন্থগুলোর মধ্যে বেতাল, পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তি বিলাস, সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা, ব্যাকরণ কৌমুদী ইত্যাদি রচনা তার রয়েছে। আবার রয়েছে অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, তার বিখ্যাত বিদ্রূপ কৌতুক গ্রন্থ। 11 নম্বর, উদ্ধৃতি চিহ্ন কত প্রকার? 2 প্রকার। অপশন ক। ব্যাখ্যায় বলা আছে, উদ্ধৃতি 2 প্রকার। অন্যের লেখা অবিকল উদ্ধৃতি বা উক্তির ক্ষেত্রে উদ্ধৃতি ব্যবহার করা হয়। উক্তির শুরুতে ও শেষে উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করা হয়, যেমন যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। 12 নম্বর, ইলেক বা লোপ চিহ্ন দিতে হয় বিলুপ্ত বর্ণের জন্য। অপশন ক। ব্যাখ্যায় বলা আছে, ইলেক বা লোপ চিহ্ন দিতে হয় বিলুপ্ত বর্ণের জন্য কোন পদ বা শব্দের মধ্যে একটি বর্ণ লেখা না হলে বা লোপ পেলে এই চিহ্ন বসে। একে ঊর্ধ্ব কমাও বলে, যেমন হইল, হলো, যাইবে, যাবে। 13 নম্বর, বাড়ি বা রাস্তার নামের পরে কোন জ্যোতিচিহ্ন বসে? কমা। অপশন গ। ব্যাখ্যা বলা আছে, বাংলা একাডেমির প্রমিত বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী জ্যোতি বা শেষ চিহ্নের ব্যবহারের ক্ষেত্রে বাড়ি বা রাস্তার নাম্বার বা নামের পরে কমা চিহ্ন বসে, যেমন 68, নবাবপুর রোড, ঢাকা 1100। 14 নম্বর, সম্বোধন পদে কোন জ্যোতিচিহ্ন বসে? কমা। অপশন ক। ব্যাখ্যায় বলা আছে, বাংলা একাডেমির প্রমিত বাংলা ব্যাকরণের জ্যোতি বা শেষ চিহ্ন ব্যবহারের নিয়ম অনুসারে কোন বাক্যের সম্বোধন পদের পরে কমা চিহ্ন বসে, যেমন রাসেল, এদিকে এসো। 15 নম্বর, বাংলা ভাষায় জ্যোতি বা শেষ চিহ্ন মোট কয়টি? নোটে বলা আছে, টেক্সট বুক বোর্ড প্রকাশিত মুনির চৌধুরী রচিত নবম-দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ের তথ্য মতে 12টি, তবে বিভিন্ন ব্যাকরণের বইয়ে 11টি পাওয়া যায়। 16 নম্বর, বাক্যে সেমিকোলন থাকলে কতক্ষণ থামতে হয়? 1 বলার দ্বিগুণ সময়। অপশন গ। ব্যাখ্যায় বলা আছে, বাংলা জ্যোতি বা শেষ চিহ্নের নিয়ম অনুযায়ী বাক্যে সেমিকোলন থাকলে 1 বলার দ্বিগুণ সময় পরিমাণ থামতে হয়, তবে কোলন থাকলে 1 সেকেন্ড পরিমাণ থামতে হয়। 17 নম্বর, হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে? বিস্ময়। অপশন ক। ব্যাখ্যায় বলা আছে, হৃদয়াবেগ প্রকাশ করতে হলে এবং সম্বোধন পদের পরে বিস্ময় ও সম্বোধন চিহ্ন বসে, যেমন আহা, কি চমৎকার পাখি, অথবা জননী, আজ্ঞা দেহ মোরে, যায় রণাঙ্গনে। 18 নম্বর, বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অপশন খ। 19 নম্বর, রাস্তা বা বাড়ির 19 নম্বর, বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে? কমা। অপশন ক। 20 নম্বর, কোন শেষ চিহ্নে থামার প্রয়োজন আছে? কমা চিহ্ন। অপশন খ। 21 নম্বর, বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কি বসে? সেমিকোলন। অপশন ঘ। এখন গুরুত্বপূর্ণ বেশ কিছু নৈর্ব্যক্তিক প্রশ্ন দেখব, চলুন দেখি।
এক, যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? ড্যাশ। 2, বাংলা গদ্যে বিরাম চিহ্ন ব্যবহারের কৃতিত্ব কার? বিদ্যাসাগরের। 3, ইলেক বা লোপ চিহ্ন এর ক্ষেত্রে বিরতিকালের পরিমাণ কোনটি হবে? থামার প্রয়োজন নেই। 4, উদ্ধৃতি চিহ্ন কত প্রকার? 2 প্রকার। 5, ইলেক বা লোপ চিহ্ন দিতে হয় বিলুপ্ত বর্ণের জন্য। 6, বাড়ি বা রাস্তার নামের পরে কোন জ্যোতিচিহ্ন বসে? কমা। 7, সম্বোধন পদে কোন জ্যোতিচিহ্ন বসে? কমা। 8, বাংলা ভাষায় জ্যোতি বা সেচ চিহ্ন মোট কয়টি? 12টি। 9, বাংলা ভাষায় ব্যবহৃত জ্যোতিচিহ্নগুলোর কতটি বাক্যের শেষে বসে? 4। 10, নিচের কোন গ্রন্থে প্রথম জ্যোতিচিহ্নের সার্থক প্রয়োগ করা হয়? বেতাল পঞ্চবিংশতি। 11, দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্নটি বসবে? সেমিকোলন। 12, বাক্যে সেমিকোলন থাকলে কতক্ষণ থামতে হয়? এক বেলার দ্বিগুণ সময়। 13, হৃদয়াবেগ প্রকাশ করতে কোন চিহ্ন বসে? বিস্ময়। 14, প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি? প্রশ্ন চিহ্ন। 15, বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না বক্তার মেজাজকে স্পষ্ট করতে। 16, একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে? সেমিকোলন। 17, বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কি বসে? সেমিকোলন। 18, লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে? বিরাম চিহ্ন। 19, প্রথম বন্ধনীর সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়? ব্যাখ্যামূলক অর্থে। 20, নিচের কোনটিতে বিরাম চিহ্নের যথাযথ ব্যবহৃত হয়নি? ঢাকা 21শে ফেব্রুয়ারি 1952, অপশন গ তে যেটা রয়েছে সেটি। 21, দেখো আমি চোর বটে কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি, খাইতে পাইলে কে চোর হয়? বাক্যটিতে বিরাম চিহ্ন বসবে 4টি। 22, উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত যে বিরাম চিহ্নটি ব্যবহৃত হয়? কোলন। 23, কোনটির বিরতিকাল কোলন ড্যাশ এর বিরতিকালের সমান? কোলন। 24, বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য। 25, পূর্ণ বাক্যে শেষে ব্যবহৃত চিহ্নকে কি বলে? দাড়ি। 26, কোনটির বিরতিকাল নেই? হাইফেন। 27, বাক্যে কোন জ্যোতিচিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই? হাইফেন ইলেক। 28, একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন বসবে? কোলন। 29, কোন জ্যোতিচিহ্নের জন্য এক বেলার দ্বিগুণ সময় থামতে হয়? সেমিকোলন। 30, বাক্যে কমা থাকলে কতক্ষণ থামতে হয়? এক বলতে যে সময় লাগে। 31, কোথায় যাচ্ছ? এটি কি ধরনের বাক্য? প্রশ্নসূচক বাক্য। 32, এক কথার সাথে অন্য কথার, এক বাক্যের সাথে অন্য বাক্যের অবিচ্ছেদ্য সম্পর্ক থাকলে যে চিহ্ন ব্যবহৃত হয় তার নাম কি? ড্যাশ। 33, বিস্ময় চিহ্নের বিরতিকাল কতটুকু? 1 সেকেন্ড। 34, একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে ব্যবহৃত হয় কোলন। 35, কোন শেষ চিহ্নে 1 সেকেন্ড থামতে হয়? উদ্ধরণ চিহ্ন। এই ভিডিও এই পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং এনটিআরসি এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য আমার চ্যানেলে এনটিআরসি রিলেটেড সকল ভিডিওগুলো দেখতে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।